নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকের সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হকার চিহ্নিতকরণ ও প্লাস্টিক বিরোধী অভিযান রিষড়া পৌরসভার। সুফল বাংলা থেকে 2 টাকা কমে বিকোচ্ছে সবজি, জেলা প্রশাসনের উদ্যোগে খুশি ক্রেতারা। আসছে বিস্তারিত খবরে। হকার চিহ্নিতকরণের পাশাপাশি প্লাস্টিক বিরোধী অভিযান আয়োজিত হলো রিষড়া পৌরসভার পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার রিষড়া পুরসভার বিভিন্ন প্রান্তে হকার চিহ্নিতকরণ কর্মসূচি চলল। একই সঙ্গে পুরসভার অন্য একটি দল প্লাস্টিক বিরোধী অভিযানে নামল। হকার চিহ্নিতকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী। অন্যদিকে প্লাস্টিক বিরোধী অভিযানে ছিলেন নোডাল অফিসার অমিতাভ গাঙ্গুলি, কাউন্সিলর শুভজিৎ সরকার, অভিজিৎ দাস সহ পুরসভার বিভিন্ন কর্তা ব্যক্তিরা। রিষড়া 3 নম্বর রেলগেট থেকে এই অভিযান শুরু হয়। ছোট বড় সব ধরনের দোকানে গিয়ে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ না ব্যবহারের আবেদন জানানো হয়। কাউন্সিলর অভিজিৎ দাস জানান, এদিন অনেকের কাছ থেকে 120 মাইক্রনের নিচে থাকা প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়। আগামী দিনে প্লাস্টিক ব্যবহার করা হলে বিক্রেতাদের কাছ থেকে 500 টাকা এবং ক্রেতাদের কাছ থেকে 50 টাকা জরিমানা করা হবে বলে পুরসভা জানিয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পলিথিন বর্জন আমরা প্রত্যেক দোকানদারের কাছে এর আগে মাইকিং থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা জানিয়েছি যে কেউ পলিথিন ইউজ করবেন না। আজকে সেই পলিথিন অভিযান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যারা ফুটে বসে আছেন তাদের যাতে পার্মানেন্ট কোনো সলিউশন করা যায়, তারা যেন রাস্তা দখল করে না বসে থাকে, সেই সব গুমটি বা তাদেরকে স্বনির্ভর করার যে প্রকল্প, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, সমস্ত কিছু দৃষ্টি রেখে পলিথিনের সঙ্গে এবং যারা হকার তাদেরকেও যাতে উচ্ছেদ না হয় সমস্ত দিকটা আমরা দেখছি। পলিথিন যাতে না ইউজ করে 120 মাইক্রোফোনের পলিথিন ইউজ করবেন, আর না হলে কাপড়ের ব্যাগ ইউজ করবেন। এর বাইরে অনেক দোকানদাররা শুধরে গেছে, তারা এইসব জিনিস রাখছে না। কিছু কিছু দোকানদার আছে, তাদের আমরা ফাইন করছি, ফাইনের মাধ্যমে তারা সজাগ হবেন। প্লাস্টিক বিরোধী অভিযানের মুখে পড়ে কিছু দোকানদার লজ্জিতভাবে ভুল স্বীকার করেন। প্লাস্টিক নিয়ে অভিযান চলছে, কি বলবেন? আমার নাতি স্কুল থেকে বেরিয়ে ওদের টিচারদের সাথে যাতে বন্ধ হয় তার জন্য রিকোয়েস্ট করেছে সব জায়গায়, দোকানে দোকানে, বাজারে বাজারে। ওদের স্কুল থেকে হয়েছে সিঙ্গুরে, এবং এটা শোনার পর থেকে আমিও মেনটেন করেছিলাম, কিন্তু কাস্টমারের চাহিদা এবং আমাদের ভুলের জন্য আবার কিছু দেওয়া হয়েছে, এটাই বন্ধ হয়ে যাবে। এবার তাতে কি আপনি লজ্জিত হয়েছে? এবার আমি খুবই লজ্জিত এবং চেষ্টা করব আগামী দিনে যাতে সবাই যাতে এটা মানি। আমরা কি মানবেন? এই যাতে প্লাস্টিক কেউ ব্যবহার না করে। তবে অনেকেই এই বাজারে অভিযানের বিরোধিতা করেন। সাধারণ সেই সমস্ত ব্যবসায়ীদের বক্তব্য, এভাবে খোলা বাজারে অভিযান না চালিয়ে কারখানায় গিয়ে প্লাস্টিক উৎপাদন বন্ধ করলেই কাজ হতো। তা আমি বলবো 120 মাইক্রোন যে রাখবো ওটার দাম 1 টাকার উপরে কেনা পড়বে, কোনো কাস্টমার আমাকে দেবে না। তারপর কথা হচ্ছে আপনারা ওই পলিথিন ফ্যাক্টরিটা বন্ধ করে দিন না, তাহলে বাজারে না আসলে আমাদের আর কোনো অসুবিধা নেই। আমরা বলতে সুবিধা হবে পলিথিন পাওয়া যাচ্ছে না, আপনি বাজার কিসে নেবেন আপনি বুঝে নেন, আপনি বাজার করতে এসেছেন, আপনি সেই জায়গাটা না করে আপনাদের একদম নিচু তলায় গরিবের পেটে লাঠি মারা হচ্ছে। আমাদের পেটে তো আসতে পারে, তার কাছে ব্যাগ নেই, সে আমার থেকে সদাইটা নেবে না, চলে যাবে। আমি যে তার কাছে মাল বেচে 2 পয়সা ইনকাম করবো সেটা পারবো না, সে চলে যাবে। তাই এটা কি ঠিক হবে নাকি? গরিব মানুষের পেটে লাঠি মারা হচ্ছে। রিষড়ার বাস্তুহারা বাজার, কেসি সেন রোড সহ বেশ কিছু এলাকায় অভিযান চলে। এদিকে এদিনই অস্থায়ী দোকানদারদের কাছ থেকে আধার কার্ড, খাদ্যসাথী কার্ডের তথ্য সংগ্রহ করে সরকারি পোর্টালে ইনপুট দেওয়া হয়। কাউন্সিলর শুভজিৎ সরকার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি আপাতত চলবে। ওই আমরা প্রত্যেক দোকানে যাচ্ছি, যারা রাস্তার উপরে আছে তাদেরকে আমরা বলছি যে আপনারা এগুলো সরিয়ে ফেলুন। আর ওই আপনার একটা আমাদের রাজ্য সরকার যেটা নির্দেশ আছে যে কতগুলো হকার আছে, সেই হকারের আমরা একটা আইডেন্টিফাই করছি, কার্ড সিস্টেম করা হবে।
আমরা একটা গন্তির মধ্যে আনার জন্য এগুলো অভিযান চলছে। আর রাস্তার ওপরে যত দোকানপাট আছে সব আমরা মোটামুটি বলেই ক্লিয়ার করে দিয়েছি। 90% ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু আছে আমরা বলেছি যে এগুলো আপনারা তুলে ফেলবেন, এগুলো তো রাখা ঠিক না রাস্তার ওপরে। এটা সব জায়গায় চলছে, আমাদের এখানেও চলছে। তবে বাজারটা যেহেতু বাজার এলাকা, আমরা সমস্ত দোকান উঠিয়ে দিয়েছি, দোকান নেই, সব সব যাও যারা ফুটপাতে বসছে তাদের জন্য কোনো আলাদা বিকল্প চিন্তা ভাবনা আমাদের রাজ্য সরকার থেকে আছে। আজকে যার জন্য কিছু ফটো তোলা হচ্ছে এবং তাদের আইডেন্টিফাই করার জন্য আমরা তাদের দিকে আধার কার্ড নিয়ে আমরা তাদের একটা ই করবো, নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছি আমরা, মানে যাতে তাদের পেটে লাঠিও না পড়ে। তারা আমরা চাই না কোনো হকার উচ্ছেদ, আমরা চাইছি সবাই। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী বলেন, 10 বছরের পুরনো হকারদেরই তথ্য সংগ্রহ করা হবে। সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের 23টা ওয়ার্ডে হকার যেগুলো যারা বসে আছেন 10 বছরের ঊর্ধ্বে যে সব হকাররা রয়েছেন, ঠিক আছে, স্থায়ীভাবে তাদেরকে আমরা চিহ্নিতকরণ করছি। প্রত্যেকটা ওয়ার্ডেতেই এই কাজ হচ্ছে। আমরা 5টা টিমে ভাগ হয়ে সেই কাজগুলো সম্পন্ন করছি। এখানে হকারদের চিহ্নিতকরণ করা হচ্ছে, তাদের আধার কার্ড নাম্বার, তাদের খাদ্যসাথী কার্ডের নাম্বার এবং তাদের নাম, ফোন নাম্বার নিয়ে তাদের মোবাইলে একটি ওটিপি যাচ্ছে, সেইটা অনুযায়ী রেজিস্ট্রেশন করা হচ্ছে। এটা একটা সরকারি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমেই রেজিস্ট্রেশনটা হচ্ছে, করে আমরা তাদেরকে চিহ্নিতকরণের কাজ করা হচ্ছে। এবার পরবর্তীকালে আবার যে সরকারি নির্দেশ হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো চাপদানিতে। চাপদানি ডিভিসি খালে স্থানীয়রা ভাসতে দেখে প্রায় বছর 45-এর ওই ব্যক্তিকে। ঘটনাস্থল থেকে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো চাপদানিতে। বৃহস্পতিবার রাত 12টা নাগাদ চাপদানি ডিভিসি খালে স্থানীয়রা ভাসতে দেখেন বছর 45-এর ওই ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে তারা ফোন করেন চাপদানি ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে ডিভিসি খালে চলে এসেছিল মৃতদেহ। ডিভিসি খাল থেকে মৃতদেহ আবার গঙ্গায় চলে যায়। খবর পেয়ে চাপদানি ফাঁড়ির জোনাল অফিসার রঞ্জন দাস পুলিশ কর্মীদের নিয়ে লঞ্চে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। একটা গঙ্গায় লাশ ভেসে ভেসে আসছিল, সেটা আমাদের চাপদানি ফাঁড়ি থেকে স্টাফরা গেল, সেই লাশটাকে নিয়ে এলো, কিন্তু এখন পর্যন্ত বোঝা গেল না যে ডেড বডিটা কোথাকার আছে, কার আছে, সেগুলো আমরা জানতে পাইনি, সেটা নিয়ে গেছে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। বৈচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের চৌবেড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা শিলান্যাস আয়োজিত হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। বৈচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের চৌবেড়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা শিলান্যাসে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। শুক্রবার দুপুর 3টে নাগাদ ওই রাস্তার শিলান্যাস হয়। সূত্রের খবর, বৈচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের চৌবেড়া ব্রিজ থেকে বৈচি ডিভিসি ব্রিজ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। হুগলি জেলা পরিষদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরে প্রায় 2,32 লক্ষ টাকা ব্যয়ে এবার ওই রাস্তা তৈরি হবে। আজ রাস্তার শিলান্যাস করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, বৈচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। এ বিষয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জানান, এটা চৌবড়া ব্রিজ থেকে ডিবিসি ব্রিজ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার, বৈচি ডিবিসি ব্রিজ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এটা আমাদের বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হচ্ছে এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের যে পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে। আমাদের এই রাস্তার 5 কিলোমিটার রাস্তার প্রায় খরচ হবে 2,32 লক্ষর একটু বেশি। তো অনেক দিনের মানুষের দাবি ছিল এই রাস্তার, এবং এখানকার যিনি স্থানীয় জেলা পরিষদের মেম্বার সম্মানীয় মানস মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের হুগলি জেলা পরিষদের সহযোগিতায় এই রাস্তার আজকে শুভ শিলান্যাস হলো। এই শিলান্যাসে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কার্য পরিবহনের কর্মাধ্যক্ষ আমাদের বিজন বেসরা, ছিলেন আমাদের স্থায়ী সমিতির সদস্যা দীপ্তি ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দে, এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্তের কর্মাধ্যক্ষরা এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান
সমস্ত জনপ্রতিনিধিরাই উপস্থিত এবং গ্রামবাসীরা সমস্ত উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অনুমোদনা ছিল। আজকে তার শুভ শিলান্যাস করলাম আমি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে সুফল বাংলা থেকে 2 টাকা কমে বিকোচ্ছে সবজি। জেলা প্রশাসনের উদ্যোগে খুশি ক্রেতারা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। কাঁচা আনাজের দাম কমাতে বিভিন্ন বাজারে নজরদারির পর এবার ক্রেতাদের কথা মাথায় রেখে হুগলি জেলা শাসক দফতরের সামনে গাড়ি করে সবজি বিক্রি করতে শুরু করলো জেলা প্রশাসন। সুফল বাংলার থেকে সব সবজিতে 2 টাকা কম। খোলা বাজার থেকে বেশ খানিকটা কমে কাঁচা আনাজ বিক্রি করছে হুগলি জেলা প্রশাসন। কাঁচা আনাজের দাম কমাতে বাজারে বাজারে ইতিমধ্যেই নজরদারির পর এবার ক্রেতাদের সুরাহা দিতে কাঁচা আনাজ বিক্রি শুরু করলো জেলা প্রশাসন। হুগলি জেলা শাসক দপ্তরের সামনে গাড়ি করে সবজি বিক্রি করতে শুরু করা হয়। কম দামে আনাজ পেয়ে খুশি ক্রেতারা। হ্যাঁ, এখান থেকে কিনলাম, বেশ ভালো সবজি টাটকা পাওয়া যাচ্ছে। এখান থেকে যাচ্ছিলাম সাইড দিয়ে, দেখলাম যে কয়েকজন বিক্রি করছে, তো দেখলাম যে ভালোই বেশ টাটকা আম কিনে নিলাম। বাজারের থেকে কম দাম? বাজারের থেকে মোটামুটি কম দাম। টুকটাক আমি বাজার করতে পারি প্রতিদিন, কিন্তু ফ্রেশ আছে, তাই? ফ্রেশ আছে, একদম টাটকা। বেশ আমগুলো শক্ত আছে, কাঁচা আম চাটনি করে খাওয়া। বাজারে যে দাম সেই দামের থেকে কম? একটুখানি কম। আপনারা চাইলে আসতে পারেন অবশ্যই। হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের কৃষি ফার্ম রয়েছে, সেখানেই নানান ধরনের সবজি চাষ হয়। পালং শাক, পেঁপে, বেগুন, বরবটি, ক্যাপসিকাম, টমেটো, শসা, ধনেপাতা ইত্যাদি উৎপাদন হয় সময় অনুযায়ী। বর্ষায় পলি হাউসে সবজি চাষ হয়েছে। এছাড়া অন্যান্য সবজি সরাসরি চাষিদের থেকে কিনে বিক্রি করা হচ্ছে। এখানে বাজারে যা দাম তার থেকে বেশ কিছুটা কম দামে বিক্রি করা হয় এই সবজি। পটল, ঝিঙে, কুমড়ো, পেঁপে 30 টাকা কিলো, পালং শাক 40 টাকা, শসা 50 টাকা, বেগুন 80 টাকা কিলো, 28 টাকা কিলো আলু, পেঁয়াজ 38 টাকা কিলো। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক ডক্টর শুভদীপ নাথ জানান, সুফল বাংলার থেকে কিলো প্রতি 2 টাকা কমে বিক্রি করা হচ্ছে এই সবজি। কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, কৃষি বিপণন দপ্তর ও সমবায় দপ্তরের পক্ষ থেকে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড এফপিসি এর মাধ্যমে সবজি বিক্রি করা হয়। চাষিদের কাছ থেকে সরাসরি কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করায় ফোরেদের কমিশন থাকছে না বলে দাম কমে দিতে পারছেন বলেই জানানো হয়। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিক্রি হবে এই সবজি। আমাদের হর্টিকালচার থেকে পাঠিয়েছে এবং আমাদের বাজার থেকেও এখানে সস্তা সবজি বিক্রি করছি। এবার গোটু বাজার থেকে আমরা মাল আনি, গোটু বাজারে বিক্রেতা ওখানেও খুশি। এখানে আমরা অনেক গাড়ি ভর্তি করে ট্রে ভর্তি করে মাল এনেছিলাম, সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, কি কি থাকছে? সবজি কি কি থাকছে? সবজি অনেক কিছু থাকছে, পালং শাক, ভিন্ডি, করলা, এদিকে থাকে বলো। করলা, পটল, ঝিঙে, হ্যাঁ, তারপরে পেঁপে, আলু, পেঁয়াজ, পালং শাক, কাল থেকে বরবটি আছে। পটল কত করে দিচ্ছি? পটল 30 টাকা করে বিক্রি করলাম, ঝিঙে 30 টাকা করে বিক্রি করলাম, পেঁপে 30 টাকা করে বিক্রি করলাম। মোটামুটি আমাদের ভালোই বেচা কিনা হয়েছে। কুমড়ো, বেগুন 80 টাকা করে বিক্রি করেছি, হ্যাঁ, কুমড়ো 30 টাকা করে বিক্রি করেছি, পালং শাক 40 টাকা আছে, ঢেঁড়স, ভিন্ডি, আলু 28 টাকা, পেঁয়াজ 38 টাকা করে বিক্রি করেছি আমরা। মানে বাজারে যা বিক্রি হয় তার থেকে কিছুটা কম আছে? বাজারের থেকেও অনেকটা কম আমরা বিক্রি করছি। আর জ্যোতি আলু ছিল দাদা।
কীরকম বেচাকেনা হলো? বেচাকেনা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না, ভালোই হয়েছে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। জল সংরক্ষণ দিবস উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশ সুপারের উদ্যোগে সিঙ্গুর থানার সহযোগিতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে চারা গাছ লাগানো হয়। আজ জল সংরক্ষণ দিবস। এ উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশ সুপারের উদ্যোগে সিঙ্গুর থানার সহযোগিতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হলো। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অরূপ মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পুলিশের পক্ষ থেকে সিঙ্গুর মহামায়া স্কুলে বৃক্ষরোপণের পাশাপাশি সিঙ্গুর স্কুল মোড়ে পথ চলতি মানুষদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। এরপর পথ দুর্ঘটনা রুখতে জনসাধারণকে সচেতন করতে পদযাত্রা আয়োজিত হয়। রাস্তায় গাড়ি অথবা বাইক নিয়ে চলাচল করলে কিভাবে সচেতন হতে হবে সে নিয়ে সচেতন করার লক্ষ্যে এদিনের এই কর্মসূচি। পাশাপাশি পরিবেশ রক্ষা করার জন্য এবং মানুষকে সচেতন করতে বৃক্ষরোপণেরও বার্তা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুরনো শত্রুতার জেরে তুতো ভাই ও তার পরিবারের ওপর হামলা যার তুতো ভাই ও তার ছেলের। 5ই মে 2020 এই ঘটনার অভিযুক্তে দুজনকে 4 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল মহামান্য আদালত। পুরনো শত্রুতার জেরে তুতো ভাই ও তার পরিবারের ওপর হামলা যার তুতো ভাই ও তার ছেলের। 5ই মে 2020 এই ঘটনায় অভিযুক্ত দুজনের সাজা ঘোষণা করল এদিন মহামান্য আদালত। 2020 সালের 5ই মে পুরনো শত্রুতার জেরে মগরার বাসিন্দা প্রবীর কুমার ঘোষের ওপর আক্রমণ চালায় তার জাতুতো ভাই সুজয় ঘোষ এবং তার ছেলে রাজকুমার ঘোষ। মারধর করা হয় পরিবারের অন্যান্যদেরও। ঘটনায় প্রবীরকে বাঁচাতে গিয়ে হেঁসর কোপ লাগে মা কল্পনা ঘোষের মাথায়। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা জড়ো হলে ঘটনাস্থল থেকে সে সময় চম্পট দেয় সুজয় ও রাজকুমার। এরপরই খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয় প্রবীর ঘোষের পরিবারের তরফ থেকে। এদিন চুঁচুড়া আদালতে এই ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণা করেন প্রথম অতিরিক্ত সেশন জাজ সঞ্জয় শর্মা। 325 ধারায় 15 দিনের কারাদণ্ডের নির্দেশ, 324 ধারায় 2 বছরের কারাদণ্ড, 1000 টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত 6 মাস কারাদণ্ড এবং 307 ধারায় 4 বছর কারাদণ্ড, 2000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাস অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। হুগলি জেলার অধীন মগরা থানার অধীনে জয়পুর বলে একটা গ্রাম আছে। সেখানকার প্রবীর ঘোষ একটা কমপ্লেন দেন মগরা থানাতে যে তার বাড়িতে তার জাতুতো ভাই মদন ঘোষ এবং তার ছেলে রাজকুমার ঘোষ এরা সন্ধ্যাবেলা এসে ওই তারিখে সন্ধ্যাবেলা এসে পূর্ব রাগবশত ঝামেলা সৃষ্টি করে। তারা বাধা দিতে যান, তিনিও তার ফ্যামিলি বাধা দিতে, তার মাও বাধা দিতে যায়। তার ফলে ওরা তার মায়ের মাথায় হেঁসর কোপ মারে, মা রক্তাক্ত জখম হয়ে হসপিটালে ভর্তি হন, চিকিৎসাধীন হন। এরপরে এফআইআরটা মগরা থানা তদন্ত হয়। তদন্তর পর সেই মোকদ্দমাতে এখানে তদন্তকারী অফিসার ওই ঘটনায় চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর 2020 সালে মোকদ্দমা সাক্ষী সাবধ হয়। সাক্ষী সাবধ অন্তে গত ইংরেজি 10/7/2024 তারিখে প্রথম অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় শর্মা তিনি তাদের দোষী সাব্যস্ত করেন। আজ ইংরেজি 11/7/2024 তারিখে তাদের আদালতে তোলা হয় এবং আদালতে মিস্টার সঞ্জীব শর্মা যিনি ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ তাদের সাজা শোনান। 324 ধারা মতে ওদেরকে 2 বছরের সাজা দেওয়া হয় এবং 1000 টাকা জরিমানা করা হয়। 307 ধারাতে ওনাদের বিরুদ্ধে 4 বছরের সাজা ঘোষণা করা হয় এবং 2000 টাকা জরিমানা হয়। 325 ধারা আরো 15 দিনের সাজা ঘোষণা করা হয়। এই সাজা একসঙ্গেই চলবে, এরকম আদেশ দেন আমাদের অনারেবল জাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 81%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হকার চিহ্নিতকরণ ও প্লাস্টিক বিরোধী অভিযান রিষড়া পৌরসভার।
সুফল বাংলার থেকে 2 টাকা কমে বিকোচ্ছে সবজি। জেলা প্রশাসনের উদ্যোগে খুশি ক্রেতারা। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।